لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে থাকবে পরে সবে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝরে কর ভারী সময় যে আর নাই মরণ
পাখি দিলে রে ডাক রবে না উপায় খাঁচা ছেড়ে উড়ান দিবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়ারি রং তামাশায় আসো তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে দুনিয়ারি রং তামাশায় আসো তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে জান্নাত জাহান্নামের কথা মনে আসে নাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আপামর জনসাধারণের নির্বাচিত নির্ধারিত আজকের সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা ধৈর্যের সঙ্গে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় ধর্মগঞ্জবাসী উত্তর দিনাজপুরবাসী সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত ভাইরা এবং মায়েরা আমি কোরআনুল কারীম সূরা জুমারের 53 নম্বর আয়াত আবু দাউদ এবং মিশকাত থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি এই গভীর রাত্রিতে কিছু কথা আপনাকে ছোট ছোট করে বলার চেষ্টা করব যেহেতু আপনারা ধৈর্য ধরে আছেন আপনাদের যেন কিছু কাজে লাগে এই নিয়তে বলবো আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের তৌফিক দেয় সকলে বলেন আমিন আমি আপনাদের সামনে আল্লাহর দয়া আল্লাহর এক গুণ সেটা হচ্ছে আল্লাহ দয়ালু এই আল্লাহর দয়া সম্পর্কে কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো তার আগে আপনাদের দুটি প্রশ্ন করব আপনারা উত্তর দেবেন সবাই কথা বলবেন তাহলে আপনাদের কিছু বুঝাতে পারবো আচ্ছা বলুন দেখি আল্লাহর দয়া বেশি না আল্লাহর রাগ বেশি সবাই বলুন দয়া বেশি সবাই বললেন আল্লাহর দয়া বেশি আল্লাহর রাগ কম বুখারী শরীফের হাদিসে রয়েছে কিতাবুত তাফসিরে হাদিসটির রাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর হাদিসে এসেছে যে 1999 জন জাহান্নামী হবেন কতজন জাহান্নামী হবেন বলুন 1900
99 জন। তাহলে 1000-এ জান্নাতি কজন? সবাই বলুন না রে বাবা, একজন। তাহলে এতটি লোক জাহান্নাম যাবে, একটা লোক জান্নাতে যাবে হাজারে। আচ্ছা, আল্লাহ যদি দয়ালু হন তাহলে তিনি কি জাহান্নামে দিতে পারবে? প্রশ্ন করছি, উত্তর দেন, পারবে? আরে আমি দয়ালু, আমি আপনাকে যদি রাত দিন পিটি তাহলে আমি দয়ালু হতে পারবো? কথা বলেন, এরা পারবো না। তা আমরা সবাই বলছি যে আল্লাহর দয়া বেশি, তো দয়া বেশি তো আল্লাহ এত লোককে জাহান্নাম কেন দিবে? পৃথিবীতে আপনার নজরে আল্লাহকে বাদ রাখেন, রসুলকে বাদ রাখেন, ওটা খানিক পরে বলবেন। পৃথিবীতে বাস্তব জীবনে আমাদেরকে, আমাদের জন্য সবচেয়ে দয়ালু কে বলতে পারবেন? পারবেন না? মা। কি বললাম? বলুন না রে বাবা, মা। কেন মা? মা কি করে দয়ালু হলো? আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন। একটা মেয়ের বিয়ে হয়েছে, 11 বছর তার কোনো সন্তান হয় না। আচ্ছা, কোনো মেয়ের যদি সন্তান না হয়, ওই মেয়েকে পাড়ার মেয়েরা গালি দেয়, বিভিন্ন কটূক্তি করে, করে কি করে না? বলুন, করে। কেন বাচ্চা হয় না? বিভিন্ন রকম চেক আপ করার পর ডক্টর বলছে, রিপোর্ট দেখে বলছে আপনার বাচ্চা হবে, হলে হয় আপনি মরবেন, না হলে আপনার বাচ্চা মারা যাবে। এবার বলেন বাচ্চা নেবেন তো? মেয়েটা তারপরও পেটে বাচ্চা নিল। এবার ডাক্তার অপারেশন করতে গিয়ে দেখছে হয় বাচ্চা মরবে, না হলে বাচ্চার মা মারা যাবে, কঠিন রোগ রয়েছে। এই ডাক্তার মাকে যে বলছে, মেয়েটাকে বলছে, বলুন আপনি নিজে বাঁচবেন না আপনার সন্তানটাকে বাঁচাবেন? আপনি অবাক হয়ে যাবেন মায়ের দয়া দেখলে। ডাক্তার মেয়েটাকে বলছে আপনি নিজে বাঁচবেন না আপনার বাচ্চাটাকে বাঁচাবেন? বলেন, দুজন বাঁচবে না, যে কোনো একজন বাঁচবেন। মেয়েটা মুচকি হেসে বলছেন, আমার কুলে, আমার পেটে সন্তানই দুনিয়া দেখুন, আমি না হয় নাই থাকলাম। দীর্ঘ 7 ঘন্টা ডক্টর অপারেশন করার পর মা এবং বাচ্চা দুইজনই বেঁচে গেল। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু বেশিক্ষণ বাঁচেনি। বাচ্চা জন্মাবার পর, বাচ্চাটা মায়ের বুকে দেওয়ার পর মা তার বাচ্চাকে চুমু খেয়ে এইরকম হাতে নিয়েছে। 2 মিনিট পর মা মুচকি হেসে পৃথিবীর মায়া ছেড়ে, পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেল। একজন মা কতটা দয়ালু হলে নিজের বাচ্চাকে জীবন দিয়ে নিজের জীবনকে শেষ করতে পারে? তাহলে বলুন আমাদের জন্য মা দয়ালু কিনা? বলেন, বলুন, কথা বলে না? দয়ালু না মা? দয়ালু। কিন্তু আপনি জানেন মাকে আল্লাহ কয়টা দয়া দিয়েছে? কটা দিয়েছে? একটা। কে বললো ভাই? একটা। মাকে আল্লাহ কয়টা দয়া দিয়েছে? বলুন না বাবা, একটা। চলুন হাদিস শোনাই। হাদিসটির রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর 100টা দয়া আছে। আপনারা একটু কথা বলবেন আমার সঙ্গে, তাহলে আমি বুঝাতে পারি। আল্লাহর দয়া কয়টা? 100টা। 100টার ভিতরে একটা দয়া আল্লাহ মাকে দিয়েছেন, মানে ইনসানকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন। আল্লাহর কাছে আছে কয়টা? 99টা। একটা দয়া আল্লাহ গাইকে দিয়েছে, গরুকে দিয়েছে। ওই যে আপনার গোয়ালের গরুটা দেখবেন বাচ্চা প্রসব করার পর গাই তার বাচ্চাকে জিহ্বা দিয়ে আদর করে চেটে চেটে ভালোবাসে। বাসে কি বাসে না? যারা বলেন বাসে। বলুন তো গাই গরুটাকে আল্লাহ কয়টা দয়া দিয়েছে? বলেন এরা কথা? একটা। আল্লাহর রসুল বলছেন 100টার ভিতরে একটা দিয়েছেন আল্লাহ ইনসানকে, মানুষকে, আল্লাহ পশু প্রাণীকে। ওই যে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছে বাঁদর লাফিয়ে বেড়ায়, দেখবেন বাঁদর তার বাচ্চাকে বুকে নিয়ে, পেটে নিয়ে এ গাছ থেকে সে গাছে লাফিয়ে বেড়ায়, অথচ তার বাচ্চাকে ফেলে একবারও দেয় না।